আজকের ভিডিওতে আমি কোনো দুষ্টুমি দেখাবো না। আজকে না তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। সবসময় তো দুষ্টুমি করি, বাট তোমরা ভাবো আমি হয়তো খুব দুষ্টু, আমি সিরিয়াসলি কিছু বলতে পারি না কিছু। না না, দাঁড়াও, আজকের কথাগুলো তোমরা শুনে যাও। খুব সুন্দর সুন্দর কথা বলবো তোমাদের সাথে। জানো, ছেলে মেয়েদের নিয়েই কথাটা বলবো। আমি হয়তো ছেলে জন্ম দিয়েছি, বাট আমি নিজেকে এখনও মা মনে করি না। কেন? যখন আমার ছেলে নিজের পায়ে দাঁড়াবে, যখন সমাজ আমার ছেলেকে বলবে না একটা ছেলে পারফেক্ট মানুষ হয়েছে, তখন আমি নিজেকে মা বলে সম্বোধন করব। যতদিন সেই কাজটা না পারছি, ততদিন আমি মা হয়ে কী লাভ বলো? ওই কথায় আছে না, মা হওয়া কি মুখের কথা? শুধু জন্ম দিলেই মা হয় না, ছেলে মেয়েকে মানুষ করতে শিখতে হয়। যদি আমি ছেলে মেয়েকে মানুষই না করতে পারলাম, তাহলে মা বলে কি হবে? এই রাস্তাঘাটে এর বকা খাবে, ওই গালাগালি দেবে, এই করবে সেই করবে, আর এদিকে বাড়িতে আমি বলবো আমার ছেলে আমার ছেলে। সেরকম মা হয়ে কোনো লাভ নেই। যখন বাচ্চা জন্ম দিয়েছি, বাচ্চাকে মানুষের মতো মানুষ করব। 10টা লোক তাকে দেখে বলবে সত্যি কি ভদ্র ছেলে, কি ভালো ছেলে, সত্যি এর মা বাবার শিক্ষা কত ভালো। তাহলেই নিজেকে মা বলে সম্বোধন করা যায় কি না আমি একজন মা, আমি একটা ভালো ছেলে জন্ম দিয়েছি বা একটা ভালো ছেলেকে মানুষ করেছি। দেখো, অনেক বাচ্চারা আছে যারা অনাথ, তাদেরকে এনেও যদি ভালোভাবে মানুষ করা হয়, তখন তাকেও বলবে দেখো ওর মা ওকে কত সুন্দর করে মানুষ করেছে। কিন্তু অনেক পেটের বাচ্চা আছে যারা মানুষ হয় না, তাদেরকেও অনেকেই বলে কি দেখো এর মা বাবার কি শিক্ষা। তাই মা হওয়াটা হচ্ছে গিয়ে সব পুরোটাই শিক্ষার উপরে। সেই জন্য আমি সেরকম নিজেকে মা বলে সম্বোধন করিও না। ঠিক আছে, কিন্তু কি বলো তো, ছেলের সাথে আমি না পুরো বন্ধুর মতনই মিশি। একটা সময় ছিল, ও যখন হঠাৎ করে বড় হতে শুরু করেছে, ও আমার কাছে ইনসিকিউর ফিল করতো। ভাবতো যে মার সাথে বলবো, মা যদি আমাকে বকা দেয়, মা যদি আমাকে এটা করতে না দেয়। কিন্তু আমি ওর কাছে না সেটা দূর করে দিয়েছি যে বাবু, আমি তোমার বন্ধু, তুমি আমার কাছে নির্দ্বিধায় বলতে পারো। কেন? তুমি ভয় পাবে না, তোমার যেটা বলার আমাকে বলবে। ও যা বলে সেটাতেই আমি ওকে সাপোর্ট করি, ওর সাথে সাথে থাকি। জানি সব জিনিস তো স্থায়িত্ব থাকে না, কেন এই বয়সে যাই করবে সব কিছুতেই বাধা আসবে। যখন বাধা আসবে তখন আমার কাছেই থাকবে। কিন্তু আমি যদি ওকে বকা দিতাম, এই করতাম, তাহলে হয়তো আমার ছেলে আমার কাছে থাকতো না বা আমার কথা শুনতো না। তা আমি বকানে দিয়ে ওর সাথে আমি বন্ধুর মতনই থাকি। আজকের এই কথাগুলো বলার একটাই কারণ, সব মাদেরকে বলছি নিজের ছেলে মেয়েদের সাথে বন্ধুর মতো থাকো। তারা কি বলতে চাইছে, তারা কি ভাবছে, সেটা নিয়ে তোমরা ভাবো, তাদের সাথে থাকো, তাদের সব কিছু বোঝো। এখন জামানা এরকম এসেছে, ওরা আমাদের মতন চলবে না, আমাদেরকে ওদের মতো